তো তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা দেখো, আমি ঘরে তার পরের দিন ঘরে বিছানায় শুয়ে শুয়ে ছোটো মেয়েটা ঘুমোচ্ছিল, ওর পাশে শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম, কিন্তু স্ট্যান্ড ফ্যানের এত আওয়াজ, মানে শোনা যাচ্ছে না ঠিকঠাক, মানে প্রচুর, মানে জোরে জোরে কথা বলছি তাও ঠিকঠাক আওয়াজটা আসছে না। তার জন্য আমি বাইরে এসে ছাদের উপরে সিঁড়িতে বসে, নতুন মানে বাড়ির সিঁড়িতে বসে আর এই যে ভয়েস ওভার দিচ্ছি। কারণ এখানটা করে খুব ভালো হয়, জানো তো বন্ধুরা, কারণ নিরিবিলি, কেউ কথা টথা বলার কেউ নেই। আর এই ঘরে বসে কি বারান্দায় বসে দিলে এত সাউন্ড আসে, আর আমার তো মানে ভিডিওতে কপিরাইট এসে 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 আর শেষ হয়ে গেছে, কপিরাইটের আর বিরাম নেই। তো সেই জন্য এখন পারছি যতটা নিরিবিলিতে কাজ করার করছি। আর তখন ভিডিও সম্বন্ধে এরকম এতটা জানতামও না যে এরকম পাশ থেকে আওয়াজ ফাওয়াজ আসলে কপিরাইট চলে আসে, তাতে করে ভিডিও ডাউন অনেক লো হয়ে যায়, ভিডিও মানে ডাউন হয়ে যায়। তো এখন জেনেছি, আস্তে আস্তে মানে অল্প অল্প করে সব জানছি। তো তার জন্য এখন চেষ্টা করি যতটা নিরিবিলিতে কাজ করা যায় ততটাই ভালো। যে সবাই একসঙ্গে থাকি এসব তো জানো, বুঝতেই পারো তোমরা, আর দেখতেও পাও, সেই জন্য সম্ভব না। একার বাড়ি হলে সেটা সম্ভব, কিন্তু সবাই যেহেতু আছে কাকে কতজনকে চুপ করাবো, তো সেই জন্য মানে এতটা অসুবিধা হয়। কিন্তু কী করবো বন্ধুরা বলো, বড় অসুবিধার মধ্যেও করতে হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার প্রায় ঘরটা মোছা হয়ে গেল, আর বারান্দাটা আগেই মুছে নিয়েছিলাম। ঠিক আছে, এই ঘরটা মুছছে এবারে। তখন মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 11:30 পৌনে 12টা বাজে এরকম টাইমে আমি ঘরটা মুছছিলাম। আর এখন আমার কাজে প্রত্যেকদিনই দেরি হয়, কারণ ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো। তো দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে আর মেয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। তো আজকে দেখো শাড়ি পরেছি, কারণ নাইটি তেমন নেই আমার, আর তাছাড়া একটা নাইটি ছিঁড়ে গেছে, তো কেচে দিয়েছি, শোকায়নি। তাই জন্য মানে যদি বলো যে কেন এত গরমে রোদ্দুরে শোকায়নি কেন, তা আমার নাইটিটা কাচতেই অনেক দেরি হয়ে গেছে, যার জন্য শোকায়নি। আর সেই জন্য আমি এই শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরেই পুজো করছি ঠাকুরকে। তো দেখো, ছোট জায়গার মধ্যে ভীষণ অসুবিধা হয় বন্ধুরা, কারণ মানে থালার ওপর থালা উঠে যায়। তো কী করবো, এরকম কষ্ট করেই দিই।
আসলাম, সকাল থেকে আসিনি, কাজ দেখিয়েছি কিছু, তো এখন আসলাম। তো সবাইকে গুড মর্নিং। আর একটা খুশির খবর দেখো, আমার হাতটা দেখো, কিছু বুঝতে পারো নাকি, বুঝতে পেরেছো তো? এই হাতটা দেখো, ডান হাতটা, আর এই বাঁ হাতটা দেখো। কি করে হয়েছে বলো তো? এটা বড় মেয়েটাকে মারতে গিয়ে একদম 3 পিস হয়ে বেড়ে গেছে শাখাটা সকালবেলা, ঠিক আছে? তো দেখতেই পেলে তোমরা, পুজোও করে নিয়েছি, চান কোন সকালে হয়ে গেছে, হয়ে গিয়ে বাসি বিছানা যেহেতু ছুঁয়ে নিয়েছিলাম, তার জন্যে ঘরটারও মোছা সব কিছুই হয়ে গেছে মোটামুটি। আর ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, সেবা দিয়ে দিয়েছি জামা কাপড় ছেড়ে। আর এখন হচ্ছে 2:05 বাজে, তো ছোটো মেয়েটাকে খাওয়াবো আর নিজে খাবো, খেয়ে নিয়ে তারপর দেখাবো যে বাসনের পাহাড় পড়ে আছে ওখানে চাতালে। এত বাসন, আর এত বাসন হচ্ছে, এত রোদ্দুর আজকে, অত্যাধিক গরম। গরমটা কত ডিগ্রি কি জানি না, মানে অসহ্য গরম। পাখার নিচে বসে আছি, তাও দরদর করে ঘেমে, আমার নাইটি ফাইটিতে সব ভিজে একদম জল ভিজে গেছে পুরো, নাইটি একদম ঘেমে পুরো ভিজে, মনে হচ্ছে এই সবে চান করে এসেছি, ভিজে নাইটি পরেছি, নাইটি ছায়া পুরো, ঠিক আছে? এরকম অবস্থা। এই গরমে রোদ্দুরে আমাকে বাসন মাজতে হবে, কিছু করার নেই, কারণ কতক্ষণ ফেলে রাখবো, আবার পুকুর এসে দেবে হবে। তো চলো চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে? আর এই পাখার নিচে বসলে আর উঠতে ইচ্ছে করছে না। মেয়েকে পড়তে বসেছিলাম 11:30 নাগাদ, তখন আমাকে আর উঠতে ইচ্ছে করছে না, ঘুম পেয়ে গেছে পুরো। আমার মেয়ে বলছে, ছোটো মেয়ে বলছে, তুমি ঘুমোচ্ছ মা? চোখ বন্ধ করে চাইছি, না না বলে উঠে পড়েছি। পুরো মানে পেটটাও ভরা ছিল, টিফিন খেয়েছি তখন, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও ছিল, মানে রোদটা একটু কম উঠেছিল তখন, আর হাওয়াটা ছিল। আবার জল খাচ্ছিস তো, যার জন্য পুরো ঘুম এসে গেছিল। দেখো জল খাচ্ছে, খালি জল খাচ্ছে, খালি জল খাচ্ছে, এত গরম। ওই জল খাচ্ছে, আর এই জলের বোতল, ওই সেই জলের বোতলটা রেখে আসবে একদম খাটের নিচে ভেতরে করে, হয় দেখা যাবে। এই দেখো বন্ধুরা, এই যে বললাম না তরকারি, কালকে পরশু দিন এসে 5 মিশালি তরকারিটা বের করে রাখলাম। আর এখানে আমি করে রেখেছি ভাত, দেখো ভাতটা ওর বাবা নিয়ে যায়নি বলে অনেকটা আছে, অনেকটা পরিমাণে। জিলিপি এখন খায় না, বিকালে খাবে ভাত। ওই জেঠুটা কিন্তু বকবে। আর এখানে যে আলু, করলা, পেঁয়াজ দিয়ে ভাজা, এরকম করে রাখার একটাই কারণ, এই যে তেল ঝরানো, তেল ঝরাবো বলে। এই দেখো দেখো কতটা তেলটা ঝরে ঝরে পড়েছে, নাহলে এই সব তেলটা পেটে যেত, সব তেল পেটে যেত। সেই জন্য এরকম আমি ভাজলেই এরকম করে রাখি, কিছুক্ষণ রাখার পর যে তেলটা যে পুরো ঝরে যায়, তারপর আমি ভাজাটা কাউকে দিই, আর তো নিজে খাই। তো এইটাই। আর হয়েছে তোমার, আর কিছু হয়নি, তোমাদেরকে তো বললামই তরকারিটা। আর এইটা আমার মেয়ের খিচুড়ি আর ডিম। ক্যানটা মাজা হয়নি, সকাল থেকে পড়ে আছে, তার জন্য মাজা হয়নি বলে এই প্লাস্টিকের ডাব্বাটা করে এনেছি, প্লাস্টিকের ডাব্বাটা করে এনে এসেছি। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন দুপুর প্রায় 3টে, তো এই মাত্র ভাত খাওয়া হলো, ভাত খেয়ে চলে এসেছি বাসন মাজতে। এগুলো শুধু রান্না বা খাওয়ার বাসন না, কারণ খেয়েছি তো আমি একা, আর এগুলো সকাল থেকেই জমে আছে। তার আগের দিনে 2-1টা বাসন ছিল, তারপরে সকালে চা খাওয়া, টিফিন খাওয়া, তারপরে রান্না, সব মিলিয়ে এতগুলো বাসন। তো দেখো এখন ভাত খেয়ে চলে এসেছি, ভাত টাত খেয়ে নিয়ে আর এই বাসন মাজতে বসে পড়েছি। আর ভাত খেয়ে উঠে, জানো তো বন্ধুরা, বাসন মাজতে খুব কষ্ট হয়। আর এই গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে বেশি আরও কষ্ট হয়। শীতকালে এতটা কষ্ট হয় না, কিন্তু গরমে বেশি কষ্ট হয়।
তবুও যাই হোক 3টে বেজে গেছিলো বলে এখানটা রোদ্দুরটা মোটামুটি চলে গেছিলো, বেশি হালকা ছিল, বেশি রোদ্দুরের মধ্যে বাসন মাজতে হয়নি, যার জন্য তবুও ঠিক আছে। চলো, তো দেখো এই বাসনগুলো এখন সব মেজে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:30। তো ছাদের পরিবেশটা দেখো, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম যেমন রেখেছে তেমনই ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমাদের গাছে দেখো বেল কত দেখাচ্ছি, দেখো বেল পাতা দেখতে পাবে না, শুধু বেলই দেখতে পাবে। এই দেখো কত বেল। হাওয়া দিচ্ছে দেখো, তো দেখতে পেলে বন্ধুরা কত বেল হয়েছে। আর দিবারাত্র তো মানে অর্ধেকের মানে যে যা গাছে আছে তার থেকে মানে তার অর্ধেকের বেশি দিবারাত্র মানে ধূপ ধাপ করে পড়ছে, এত পেকে গেছে পুরো তো বেলগুলো, সেই জন্য। আর বেলের সাইজগুলো কি সেই বড় বড়, আর এত সুন্দর বেল। অন্য গাছের বেল তেতকুটে হয়, একটু একটু তেতো ভাব হয়, কিন্তু এটা পুরো মিষ্টি, এত সুন্দর। তো আমি ছাদে চলে এসেছি, ঘুম থেকে উঠেই এই একটা কাপড় জামা আছে নিয়ে যাব, তার জন্য এসে বসে পড়েছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ছাদ থেকে এসে গাটা ধুয়ে নিয়ে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এই যে চা করেছি আর দুধ করেছি, দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখো আমার আজকে আদা দিয়ে লিকার চা আর মেয়ের মেয়ের সেরিগ্রোটা শেষ হয়ে গেছে, এই যে সেরিগ্রোটা ঢালবো এখন, প্যাকেটটা কেটে এই দুধের মধ্যে সেরিগ্রোটা গোলাবো। আর এখন ওরা খেতে বসেছে, এই যে আমার দিদি বোম্বে থেকে এই চানাচুর কী বলে এগুলো, আলুর চিপসের মানে মিষ্টি মিষ্টি ভাজা, ওইগুলো নিয়ে এখন বসেছে। বাদাম দেয়া আছে, কিশমিশ, খুব সুন্দর খেতে। জানি না কখন দুধ খাবে না খাবে। তো চলো আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখি দুধ যদি খায় ওই দুধের সেরিগ্রো গুলিয়ে খাইয়ে দিই।
হ্যালো বন্ধুরা, তো দেখো আমি সেই সন্ধেবেলায় এসেছিলাম, ঠিক আছে সেই সন্ধেবেলায় এসেছিলাম আর আবার এখন আসলাম। এখন টাইম হচ্ছে 9:45। তো দেখো চাটা খেয়ে মেয়েকে দুধ খাইয়ে বই টই পড়ালাম ছোটোটাকে। তো এই যে কাপড় জামা আছে, দেখো চেয়ারের মধ্যে এত কাপড় জামাগুলো গোছাবো, গুছিয়ে বাইরে বাসন টাসন সব করে আনছি, ঠিক আছে এটাই। আর হাতটা দেখে তো ওই একটা চুড়ি করে নিয়েছি হাতে, কলাটা শুরু করেছিলাম, কেমন লাগছে সেভাবে চুড়িটা করে নিয়েছি, ভালো লাগছে। মন মেজাজও ঠিক নেই, বাড়িতে শান্তি না থাকলে কারি বা ভালো লাগে বলো? বাড়িতে যদি শান্তি থাকে তাহলে পুরে হলো সেখানে রাজপ্রাসাদ মনে হয়, আর বাড়িতে যদি শান্তির অভাব হয়, অশান্তি লেগেই থাকে, তাহলে রাজপ্রাসাদও সেখানে মনে হয় কি আর বলবো। চলো, এই রান্না আজকে রাত্রিতে তেমন কিছুই করবো না, কারণ আমার হাজব্যান্ড ওইবেলা খাবার নিয়ে যায়নি বলে তো বলেইছি। তো সেই ভাত আছে, বেশ অনেকটাই ভাত আছে, এই ভাতটা হয়ে যাবে আমার আর আমার বড় মেয়ের, আর ছোটো মেয়ের জন্য আটা মাখা আছে ফ্রিজে, ওই একটা রুটি করবো, ডাল দিয়ে রুটি হয়ে যাবে। ভাজা আছে আর একটু আলু সেদ্ধ করে নেবো, আলু সেদ্ধ করে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খাবো। এই কাপড় জামা গুছিয়ে বাইরে যাবো, বাসনগুলো গোছাতে, গুছিয়ে নিয়ে আর এই যে স্ট্যান্ডটা, এটা তো আমার যে ফোনটা যে আটকানোর জায়গাটা, এটা তো ভেঙে গেছে, কিনেছিলাম যেটা। আর এটা হচ্ছে মেটেলের, 170 টাকা দিয়ে কিনে আনা হয়েছে। কিন্তু কী বলো তো বন্ধুরা, ওইটা যেমন এরকম নিচু করা যেত, আবার এরকম সোজা করা যেত, বেঁকানো যেত, এইগুলো এইটা সেরকম হয় না, শুধু এরকম মানে ফিক্সড থাকবে এরকম। এই হচ্ছে ফোন হোল্ডার, এগুলো স্ট্যান্ডের মধ্যে এরা বেঁকানো নিচু ওপরে এরকম করানো যায় না, তার জন্য প্রচুর অসুবিধে হচ্ছে। কারণ কি বলতো, এমনি এরকম সোজা করে করলে অনেক দূর থেকে রাখতে হচ্ছে তবে আসছে, আর অনেক দূর থেকে ক্যামেরাটা করলে কি হচ্ছে বলতো, জিনিসটা মানে ছোটো ছোটো দেখাচ্ছে আর কি। আর ব্যাক ক্যামেরা করলে তো এবারে ফ্রন্ট ক্যামেরা করলে তো ওই মানে জুম করা যাচ্ছে না, জুম করা যাবে না, এটা ব্যাক ক্যামেরা করলেই জুম করা যায়, তোমরা সবাই জানো। তো সেই জন্য প্রচুর অসুবিধা হচ্ছে কাজকর্ম দেখাতে। এই যে এই ক্যামেরাটা এরকম রেখেছি, এটা যদি ভাবি এরকম করে কাজটা আমি দেখাতে পারবো না, স্ট্যান্ডটা হাতে করে ধরে নিয়ে দেখাতে হচ্ছে, যার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। আর এবারে যে বেশি পয়সাও নেই যে বেশি পয়সা দিয়ে জিনিসটা একটু শক্তপোক্ত মজবুত দেখে কিনবো, তো সেই এখন সামর্থ্য আমার নেই, যার জন্য এটা দিয়ে আমাকে কাজ চালাতে হচ্ছে। তো দেখাই যাক কতদূর কী হয় না হয়, ঠিক আছে পরে। তো চলো আবার আসছি। এই দেখো কাপড় জামাগুলো সব গোছানো হয়ে গেল, এই যে স্ট্যান্ড ফ্যানের উপরে রেখেছি, এবার এগুলো সব তুলে জায়গা মতো রেখে দেবো।
ঠিক আছে। আর আসছি, সেই খাবার টাইমে একবার দেখিয়ে দেবো তোমাদের ফাইনাল লুকটা, কেমন আলু ভাতের কালারটা এসেছে সেইটা। তো চলো আবার পরে আসছি। আর চলো একবার বাসনগুলো একবার তোমাদেরকে দর্শন দিয়ে আনি, দেখাচ্ছি। এই দেখো, তো দেখতেই পেলে এই যে বাসনপত্রগুলো সব এখন গোছাবো, গুছিয়ে আলু সেদ্ধ করবো, মেয়েটা রুটি করবো। ঠিক আছে, করিয়ে এক ঝলক শুধু এসে তোমাদের ফাইনাল খাবারের স্পেশাল খাবার বলবো। এরকম খাবার তো রোজ রোজ জোটে না। তো সে একবার দেখিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা, দুটো আলুর প্যাকেট, এটা প্যাকেটে এই মাত্র ছিললাম, এটা অনলাইন থেকে এনেছে ওর বাবা। আর এইটা আমি অফলাইন থেকে এনেছি। অফলাইন বলতে এইটা পাড়ায় বিক্রি করতে এসেছিলো, ছোটো ছোটো সাইজ একটু আলুটা। তো 15 টাকা করে কিলো নিয়েছে, বললো চন্দ্রমুখী আলু। তা যাই এনে দিয়েছে, আমি সকালে রান্না করছিলাম, প্রচুর তাড়া ছিল, সেই জন্য কালকে সকালে আমার যা এনে দিয়েছে 2 কিলো এনে দিতে বলেছিলাম ভালো ভালো দেখে। তো এনে দিয়েছে 2 কিলো আলু। আর এই আলুটা ওর বাবা নিয়ে এসেছে রাত্রির বেলায়। একটা বিস্কুটের প্যাকেট, মানে কুকিজ আছে, কুকিজের সঙ্গে মানে ফ্রি দিয়েছিল মনে হচ্ছে। এটা কিলো হবে, 1 কিলো হবে মনে হচ্ছে, 1-1.5 কিলো মানে হবে। তো দিয়েছিল এইটা, তা কিসের সঙ্গে দিয়েছিল দেখাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে ফরচুনের চাল এনেছিল, কি মোগরা বাসমতি রাইস 5 কিলোর প্যাকেট এনেছিল। আর চালটা দেখতে কেমন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ একদম আমার চাল বাড়ন্ত ছিল। চালটা একদম বাড়ন্ত ছিল, তার জন্য আমাকে সকালবেলা ঢালতে হয়েছে। তো চালটা কেমন দেখাচ্ছি, এই যে দেখো এরকম চালটা দেখতে পাচ্ছ, এই দেখো। তা ভাতগুলো খুব সুন্দর হয়েছিল, লম্বা লম্বা। তো যখন খাবো তোমাদেরকে দেখাবো সবটা, আমি মানে ভাতটা দেখাবো। তো 5 কিলো এই চাল, আর তার সঙ্গে এনেছিল আর কি দেখাচ্ছি দাদা, যার জন্যে আলুটা ফ্রি দিয়ে। তার সঙ্গে চাল এনেছিল, আর এই ম্যাগির প্যাকেটটা এনেছিল। এটা হচ্ছে 70 গ্রামের বড় প্যাকেটটা নিয়ে এসেছিলো, কেন ম্যাগিটা একটু বেশি লাগে, কারণ আমার ছোটো মেয়েটা একটু ম্যাগিটা পছন্দ করে। জানি ম্যাগি খাওয়ানো ভালো নয় বাচ্চাদেরকে, কিন্তু মশলাটা যত কম পারি ততটাই দিই। আর এই যে এই বিস্কিটটা এনেছিল, দেখো, সুপার ভ্যালু প্যাক, ঠিক আছে, কোকোনাট কুকিজ বিস্কুটটা। এই যে এইটা একটা বিস্কুটটা ঠিক এরকমই দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্যাকেট ঢেলেছি, আর এরকম প্যাকেট আছে তোমার একটা, এখানে আছে 2, 3, 4, 5, 5টা, আর একটা ঢেলেছি 6টা, মোট 6টা প্যাকেট আছে। আর দামের কথা জিজ্ঞেস করবে না বন্ধুরা, কারণ দামের কথা বলতে পারবো না। তো এই চাল ম্যাগি আর বিস্কুটের সঙ্গে মানে হচ্ছিল ওই আলুটা ফ্রি দিয়েছে, 1 কিলো না 1.5 কিলো জানি না, ঠিক আছে। আর বিস্কুটটা দেখতে দেখাচ্ছি, যেমন ছবিতে দেওয়া আছে সেরকমই দেখতে। এই যে বিস্কুটটা দেখো, পুরো সেম। আর ম্যাগির কথা বলি, জানি বাচ্চাদের অতটুকু বাচ্চাকে বেশি ম্যাগি খাওয়ানো ভালো নয়, তবুও খাওয়াই, কারণ মশলাটা
যতটা পারি অ্যাভয়েড করে চলি, কারণ মশলাটা একদম সামান্য দিই আর একটু নুন দিয়ে দিই, তার জন্য মশলাটা একদম সামান্য দিই একটু টেস্টের জন্য। আর মেয়ে তো খায় না তেমন কিছু, একটু ম্যাগিটাই পছন্দ করে, তার জন্য। তো এই ব্যাপার, ঠিক আছে। তো ভুলে গেছিলাম, সেই জন্য আবার এখন মানে তোমাদেরকে বলেছিলাম যে সেই খাবার টাইমে একদম দেখাবো লাস্ট ফিনিশিং কেমন খাবারটা। তো আবার এখন আলু সেদ্ধ বসাতে গিয়ে মনে পড়ে গেল, সেই জন্য ভালো না, চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সবটাই বলে সেই জন্য আবার আসলাম। তো চলো আবার যেমন কথা হয়েছিল সেই আসছি, আলু সেদ্ধটা করে মেখে নিয়ে একদম দেখাবো লাস্ট ফিনিশিং। তো চলো বন্ধুরা, উফ আলু ভাজাটা কি হয়েছে গো, কি বলবো, জিভে জল চলে আসছে। খেয়েছি, অনেক দিনকার পরে এরকম খাবার খেলাম। তো চলো একবার দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু ভাতগুলো অনেক সরু সরু। তো এই যে বাসমতি চালের পান্তা ভাত, আর এই আলু ভাতে আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে আছে তোমার ওবালার আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে 4 টুকরো পেঁয়াজ, 3 টুকরো, সরি 3 টুকরো, একটা পেঁয়াজকে 3 টুকরো করেছি, কারণ আমি এই ছোট একটা টুকরো খাবো, আর ওইটা যদি আমার মেয়ে খাবে, তো তার জন্য। তো দেখিয়ে দিলাম আমাদের রাতের ডিনার মেনু। তো কার কার জিভে জল চলে এসেছে বলো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। ঝাল লাগছে খুব, কথা বলতে পারছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগের সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।